বলছিলাম রমজান মাসের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া বলেন, রমাদান এমন এক মাস যে মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটারে নাজিল করে দিয়েছি। এ কোরআন যার সঙ্গেই লেগে যায়, কোরআন তারই দামি বানায়া যায়। সাধারণ কোনো কাপড় যদি পরিয়া যায়, তাহলে ও কাপড়টারে তুলিয়া মানুষ হয়তো ঝাড়া দিয়া রাখে, নয়তো এমনি রেখে দেয়। কিন্তু কোরআনের সঙ্গে যে কাপড়টা, বাজারেও কাপড়ের দাম বেশি না হলেও কোরআনের গিলাফ বানানোর কারণে কোরআনের গিলাফও যদি জমিনের উপরে পড়িয়া যায়, মানুষ কোরআনের গিলাফটারে উঠায়া ঝাড়াই দেয় না, চুমু খায়, চোখে লাগায়, বুকের সঙ্গে মিলায়া এরপরে কোরআনের সঙ্গে রাখে। আওয়াজ করা কোন ঠিক কিনা? কোরআনের সঙ্গে যারা লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন ও মানুষগুলারে দামি বানায়া দেন। এ কোরআনের সঙ্গে যারা লাগিয়া যায়, মানুষগুলাও আল্লাহর নজরে দামি হয়ে যায়। কেমন দামি, কেমন দামি! আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআনা আমামা কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআনকে তার সামনে রাখবে, কোরআনকে তার নেতা বানাবে, রমজানে নাজিল হওয়া কোরআনকে তার সাইয়্যিদ বানাবে, তার সঙ্গে রাখবে, কোরআনকে তার মাইল ফলক বানাবে, আল্লাহর হাবিব বলেন, এ কোরআন তারে ডানেও নেবে না, বামেও নেবে না, এ কোরআন তারে সরাসরি টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। একটু আওয়াজ করে পড়ুন না সুবহানাল্লাহ। রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। এ কোরআনের ফজিলত এত বেশি, এত বেশি, যে জায়গায় কোরআনের তিলাওয়াত হয়, ও জায়গায় আল্লাহ প্রদত্ত রাহমাতের ফেরেশতাগুলো নাজিল হয়ে যায়। ও জায়গায় আল্লাহ প্রদত্ত সাকিনা, রাহমাত, আল্লাহর বারাকাত নাজিল হতে থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর হাবিবের উপরে রমাদান মাসে যে কোরআন নাজিল হয়েছে, রমজান দামি হয়েছে যে কোরআনের কারণে, সে কোরআন নাজিল হওয়া কোরআন সাহাবায়ে কেরাম পড়েছেন। তো সাহাবায়ে কেরামের মধ্যে হতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুজন সাহাবীকে এমন বানিয়েছেন, যারা এ কোরআন তিলাওয়াত করেছে, আল্লাহ প্রদত্ত সাকিনা, আল্লাহ প্রদত্ত আল্লাহর ফেরেশতাগণের সাক্ষাৎ পেয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা ওনার ব্যাপারে বর্ণনা আছে, লাম্মা করা সূরাতুল কাহফি, একদা এক রাতে তিনি সূরাতুল কাহফি তিলাওয়াত করছিলেন। আল্লাহর নবীর এই সাহাবীটা যখন কোরআনের তিলাওয়াতে মগ্ন, ওনার সন্তান ইয়াহইয়া, যার নাম, ওনার পাশেই শুইয়ে রাখা আছে। রাতের বেলায় সন্তানটা ঘুমায়, বাপ রাতের বেলায় কোরআন তিলাওয়াতে মগ্ন হয়ে গেছে। এবার আল্লাহর নবীর কাছে বর্ণনা করেন হযরত উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করে বলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর রাতের বেলায় যখন আমি কোরআন তিলাওয়াত করছিলাম, ও সময়টাতে আমি তাকিয়ে দেখলাম আমার বাড়ির উপরে কেমন যেন আল্লাহ প্রদত্ত রাহমাতের ছায়া, কেমন যেন ফেরেশতাদের এক ছায়া আবরণ দেখা যায়, কেমন যেন আমার বাড়ির উপরে শুধুমাত্র মেঘমালার ছায়া আবরণ রয়েছে। আমি কোরআনের তিলাওয়াত বন্ধ করি না, কোরআনের তিলাওয়াত চালিয়ে যাই। এমত সময় আমি দেখতে পেলাম আমার আস্তা বলে বেঁধে রাখা আমার ঘোড়াটা দুপা উঁচু করে উঁচু আওয়াজ দিয়া কেমন যেন ব্যতিব্যস্তের মতো, পাগলের মতো আচরণ করছে। আমি উসাইদ ইবনে হুদাইর কোরআন থামিয়ে দিলাম। কোরআন পড়া বন্ধ করলেও থেমে যায়। আমি যদি আবার কোরআন পড়ি, তাহলে আমার ঘোড়াটা আবার পাগলের মতো আচরণ করা শুরু করে। হযরত উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীরে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমত সময়ে আমি আবার যখন কোরআন তিলাওয়াত করছি, আমার ঘোড়াটা আস্তা বলে একে আচরণ করে, পাগলের মতো আচরণ করে। আমি ভয় পেয়ে গেলাম। কোন সময় না জানি ছুটে এসে আমার ছোট্ট মাসুম বাচ্চা ইয়াহিয়ার বুকের উপরে পাড়া দিয়ে ওকে নিঃশেষ করে দেয়। এজন্য আমি আমার কোরআন তিলাওয়াত থামিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, বলুন না গো নবী, এমন আচরণ আমার সঙ্গে কেমন হলো? আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, ইয়া ইবনে হুযাইর, হে উসাইদ ইবনে হুযাইর,
রাতের বেলায় তুমি কেন কোরআন তিলাওয়াত বন্ধ করে দিলে? তুমি যদি তোমার তিলাওয়াতকে কন্টিনিউ করে যেতে, তোমার তিলাওয়াত চালিয়ে যেতে, ফজরের আজান হয়ে যেত, ফজরের নামাজের মুসল্লিরা রাস্তা দিয়ে যেত, তোমার বাড়ির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের আগমনের এই অবস্থা ফজরের নামাজের আগত মুসল্লিরাও দেখতে পাইতো। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। তাইলে রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এজন্য কোরআন পড়ার, কোরআন বাড়িতে রাখার, কোরআনের সন্তান গড়ার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আনিন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم নবী দু জাহান সৈয়দুল কাউনাইন হাবিব কিবরিয়া হাদিসের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহ التكبير والتسبيح والتهليل। আল্লাহ নবী বলেন, তোমরা যে দুনিয়ার জমিনে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব গাথা গাও, তোমরা যে আল্লাহু আকবার বলো, তোমরা যে সুবহানাল্লাহ পড়ো, তোমরা যে আলহামদুলিল্লাহ পড়ো, এগুলো আর দুনিয়ার জমিনে রয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপন কুদরতি হাতে আমার আপনার তাসবিহাতের আওয়াজগুলারে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত উঠালন। জবান বন্ধ নয়, চিৎকার করে পড়ুন না আল্লাহু আকবার। আজকের কাজপাড়ার মানুষগুলো যারা তাদের কণ্ঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব গাথা আল্লাহু আকবারের ধ্বনি তাদের কণ্ঠে উঠাইছে, আল্লাহর হাবিব বলেন এগুলো আর দুনিয়ার জমিনে রয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপন কুদরতি হাতে তার আরশে আজিম পর্যন্ত উঠিয়ে নিয়েছেন। জোরে জোরে কি পড়া যায় সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইয়ানাতিফনা হাওলাল আরশি, আমার আপনার তাসবিহাতের আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের পর্যন্ত যাওয়ার পরে আরশে আজিমের চতুর্পাশে ঘূর্ণয়মান হয়ে যায়। আমার আপনার বলা সুবহানাল্লাহর আওয়াজটা আল্লাহর আরশে আজিমের চতুর্পাশে ঘুরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী দু জাহান বলেন, দুনিয়ার জমিনের মৌমাছি দেখেছো নিশ্চয়? আল্লাহর হাবিব বলেন, লাহুন্না দাবিউন কাদাবিন নাহাল। যারা আজকে আল্লাহর বড়ত্ব গাথা গায়, আল্লাহর হাবিব বলেন যাদের কণ্ঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব গাথা উঠিয়া যায়, এই বড়ত্ব গাথাগুলো দুনিয়ার জমিনের মৌমাছির সঙ্গে তুলনা করা যায়। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনের মৌমাছি দেখেছো নিশ্চয়? দুনিয়ার জমিনের মৌমাছিটা যেমন ডানা ঝাপটায়া ঝাপটায়া গুনগুন গুনগুন আওয়াজ করে ঘোরা বেড়ায়, আমার আপনার তাসবিহাতের আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত যাওয়ার পরে ডানা ঝাপটায়া ঝাপটায়া গুনগুন গুনগুন আওয়াজ করিয়া আল্লাহরে ডাকিয়া ডাকিয়া আমার আপনার নাম ধরিয়া ধরিয়া কি জানি কয়, চিৎকার করে কন আল্লাহু আকবার। নবী দু জাহান সৈয়দুল কাউনাইন হাবিব কিবরিয়া ডাকিয়া ডাকিয়া বলেন, তুযাক্কিরুহা বিসাহিবিহা। যারা তাদের কণ্ঠে তাসবিহাতের আওয়াজ উঠাইছে, তাদের নাম ধরিয়া আল্লাহর দরবারে ডাকিয়া ডাকিয়া ও মানুষগুলার দুনিয়া আখিরাতের মর্যাদা বুলন্দির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে যারা চিৎকার করে এই জায়গায় সুবহানাল্লাহ পড়ছে, তাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, জামিয়া তিরমিজির বর্ণনায় আছে, قال رسول الله صلى الله عليه وسلم নবী দু জাহান সৈয়দুল কাউনাইন হাবিব কিবরিয়া ডাকিয়া ডাকিয়া বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
যারা তাদের কণ্ঠে সুবহানাল্লাহর আওয়াজ একটা বারের জন্য উঠায় লয়, আল্লাহর হাবিব বলেন গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটা সুবহানাল্লাহর আওয়াজের বিনিময়ে জান্নাতে একটা গাছ বৃক্ষ রোপণ করিয়া দেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গাছ একটা লাইগা গেছে, সুবহানাল্লাহ কয় না? যারা বলছে তাদের জন্য আবার আরেকটা লাগছে, যারা কইছে তাদের জন্য আবার আরেকটা লাগছে, সুবহানাল্লাহ জোরে কয় না? প্রশ্ন হয়ে গেল, জান্নাতে এতগুলো গাছ দিয়া কি করব? জান্নাতে কি ফার্নিচারের দোকান দেয়া যাবে না? জান্নাতি অত গাছ দিয়া কি করব? মুহাদ্দিসিনে কেরামের কাছে প্রশ্ন চলিয়া গেছে। মুহাদ্দিসিনে কেরাম এবার জবাব লেখেন। 1 নম্বরের জবাব লিখেছেন, জান্নাতি গাছগুলা দিয়া তোমার জান্নাতে তো ফার্নিচারের দোকান দেয়া লাগবে না। জান্নাতি গাছগুলো তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কেমন নিয়ামত? গোটা জমিনের নিয়ামত গুলারে এক করলেও আমার আল্লাহর জান্নাতীয় গাছের নিয়ামতের সমপর্যায়ের সমান বানানো যাবে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরের জবাব লিখেছেন, জান্নাতি গাছগুলো আল্লাহর পক্ষ থেকে কেমন নিয়ামত, কেমন নিয়ামত। একবার সুবহানাল্লাহ বললেন, আল্লাহর জান্নাতে যে গাছ লাগিয়া যায় ও গাছের নিয়ামত দুনিয়ার জমিনে বসে বান্দা তো ভোগ করতে পারবে না। জান্নাতি গাছের নিয়ামত লইতে গেলে তো আল্লাহর জান্নাতেই যাওয়া লাগবে। কথা কয় না? ঠিক না? আল্লাহর জান্নাতে যাওয়াই তো জান্নাতি গাছের নিয়ামত লওয়া লাগবে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম জবাব লেখেন, কেমন যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতের মধ্যে জান্নাতি গাছ রোপণ করিয়া জান্নাতি গাছ লাগা দিয়া আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার চিরকুট লিখিয়া আমার আল্লাহর কুদরতি হাতে জমা রাখিয়া দেন। কারণ জান্নাতে যায়াই তো জান্নাতি গাছের নিয়ামত লওয়া যায়। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়ে যারা জান্নাতি গাছের মালিক হয়েছে ওদের জান্নাতে দেওয়ার জন্য আপন কুদরতি হাতে জান্নাতে যাওয়ার পরোয়ানা চিরকুট লিখিয়া আমার আল্লাহর আপন কুদরতি হাতে রাখিয়া দেয়। জোরে জোরে কি পড়া যায়? সুবহানাল্লাহ। 3 নম্বরের বর্ণনা শুনাই। সহিহ বুখারীর বর্ণনায় আছে, আল্লাহর হাবিব বলেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতা আম। আল্লাহর হাবিব বলেন, জান্নাতি গাছগুলোর পরিধি কেমন হবে? জান্নাতি গাছগুলোই কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, জান্নাতি এক একটা গাছ এমন হয়ে যাবে, জান্নাতিতে যদি কোনো ঘোড়া যদি জান্নাতি গাছের ছায়া দৌড়ায়া মারায়া শেষ করতে যায় 100 বছর দৌড়াবে, জান্নাতি গাছের ছায়া মারায়া দৌড়ায়াই শেষ করতে পারবে না। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতি গাছের ছায়া, জান্নাতি গাছের পরিধি এমন হয়ে যাবে, জান্নাতি তেজদীপ্ত ঘোড়া যদি জান্নাতি গাছের ছায়া দৌড়াইতে চায়, জান্নাতি গাছের ছায়া মারায়া শেষ করতে চায়, 100 বছর দৌড়ালেও জান্নাতি গাছের ছায়া মারায়া শেষ করতে পারে না। প্রশ্ন হয়ে গেল, তাহলে জান্নাতি দিনগুলোই বা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া বলেন, সূরা আল মাআরিজ আয়াত নাম্বার 4, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিকদারুহু 50,000 সানা। আমার আল্লাহর জান্নাতের এক একটা দিন জমিনের 50,000 বছরের সমান। আর জোরে কন্যা আল্লাহু আকবার। রমজান আমার আপনার জন্য খুব বড় এক সুসংবাদ নিয়ে এসেছে। রমজান আমার আপনার দোরগোড়ায় এসে গিয়েছে। রমজান মাসে যেন আমি আপনি খুব ভালো করে আল্লাহর দরবারে ইবাদতগুলো পেশ করতে পারি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতটা শর্ত এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত যেন দিলের ভিতরে রেখে আল্লাহর হাবিবকে ভালোবেসে যেন আমরা ইবাদতগুলো ঠিকমতো করতে পারি, এজন্য আল্লাহর হাবিবের ওই মহব্বত নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সম্মানিত হাজিরিন, শুরুতেই এই রমজান সম্পর্কে যদি আপনাদেরকে আমি বলি, রমজান এমন এক মাস, খুব গুরুত্বপূর্ণ বরকতময় এক মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যে রমজানের ব্যাপারে কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য
এ রমজান মাস দিয়েছি, রমজান মাসের রোজাগুলোকে ফরজ করেছি, তোমরা যেন ব্যথিত না হও, তোমরা দুঃখ পেও না, রমজানের রোজা করতে তোমাদের কষ্ট হবে এটা ভেবেও তোমরা ব্যথিত হও না। কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তোমাদের জন্যই এই রমজানের রোজাকে ফরজ করি নাই। বিগত জামানার যত উম্মত ছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল উম্মতের জন্য রমজানের রোজার মতো এমন রোজা ফরজ করে রেখেছিলাম। ওরাও রোজা রেখেছে, তোমরাও রাখবে, ওদের সাথে তোমাদের সাদৃশ্য হয়ে যাবে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আমি আল্লাহর দরবারে 11 মাসের তোমাদের গুনাহগুলোকে মোচন করতে পারো। তোমরা যেন আমি আল্লাহর দরবারে 1 মাসে আমি আল্লাহর কাছে খুব প্রিয় বান্দা হয়ে যেতে পারো, আল্লাহর কাছে তোমরা সফলতা পেয়ে যাও। এজন্য আমি তোমাদের দোরগোড়ায় রমজান মাসকে রেখে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলছিলাম রমজান মাসের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া বলেন, রমাদান এমন এক মাস যে মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটারে নাজিল করে দিয়েছি। এ কোরআন যার সঙ্গেই লেগে যায় কোরআন তারই দামি বানায়া যায়। সাধারণ কোনো কাপড় যদি পরিয়া যায় তাহলে ও কাপড়টারে তুলিয়া মানুষ হয়তো ঝাড়া দিয়া রাখে, নয়তো এমনি রেখে দেয়। কিন্তু কোরআনের সঙ্গে যে কাপড়টা, বাজারেও কাপড়ের দাম বেশি না হলেও কোরআনের গিলাফ বানানোর কারণে কোরআনের গিলাফও যদি জমিনের উপরে পড়িয়া যায়, মানুষ কোরআনের গিলাফটারে উঠায়া ঝাড়াই দেয় না, চুমু খায়, চোখে লাগায়, বুকের সঙ্গে মিলায়া এরপরে কোরআনের সঙ্গে রাখে। আওয়াজ করে কোন ঠিক কিনা? কোরআনের সঙ্গে যারা লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন ও মানুষগুলারে দামি বানায়া দেন। এ কোরআনের সঙ্গে যারা লাগিয়া যায় মানুষগুলাও আল্লাহর নজরে দামি হয়ে যায়। কেমন দামি, কেমন দামি! আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআন আমামা কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআনকে তার সামনে রাখবে, কোরআনকে তার নেতা বানাবে, রমজানে নাজিল হওয়া কোরআনকে তার সাইয়্যিদ বানাবে, তার সঙ্গে রাখবে, কোরআনকে তার মাইল ফলক বানাবে, আল্লাহর হাবিব বলেন এ কোরআন তারে ডানেও নেবে না, বামেও নেবে না, এ কোরআন তারে সরাসরি টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। একটু আওয়াজ করে পড়ুন না সুবহানাল্লাহ। রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। এ কোরআনের ফজিলত এত বেশি, এত বেশি, যে জায়গায় কোরআনের তিলাওয়াত হয় ও জায়গায় আল্লাহ প্রদত্ত রাহমাতের ফেরেশতাগুলো নাজিল হয়ে যায়। ও জায়গায় আল্লাহ প্রদত্ত সাকিনা, রাহমাত, আল্লাহর বারাকাত নাজিল হতে থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর হাবিবের উপরে রমাদান মাসে যে কোরআন নাজিল হয়েছে, রমজান দামি হয়েছে যে কোরআনের কারণে, সে কোরআন নাজিল হওয়া কোরআন সাহাবায়ে কেরাম পড়েছেন। তো সাহাবায়ে কেরামের মধ্য হতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুজন সাহাবীকে এমন বানিয়েছেন যারা এ কোরআন তিলাওয়াত করেছে আল্লাহ প্রদত্ত সাকিনা, আল্লাহ প্রদত্ত আল্লাহর ফেরেশতাগণের সাক্ষাৎ পেয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা ওনার ব্যাপারে বর্ণনা আছে, লাম্মা করা সূরাতুল কাহফি, একদা এক রাতে তিনি সূরাতুল কাহফি তিলাওয়াত করছিলেন। আল্লাহর নবীর এই সাহাবীটা যখন কোরআনের তিলাওয়াতে মগ্ন, ওনার সন্তান ইয়াহইয়া যার নাম ওনার পাশেই শুইয়ে রাখা আছে। রাতের বেলায় সন্তানটা ঘুমায়, বাপ রাতের বেলায় কোরআন তিলাওয়াতে মগ্ন হয়ে গেছে। এবার আল্লাহর নবীর কাছে বর্ণনা করেন হযরত উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করে বলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর রাতের বেলায় যখন আমি কোরআন তিলাওয়াত করছিলাম ও সময়টাতে আমি তাকিয়ে দেখলাম আমার বাড়ির উপরে কেমন যেন আল্লাহ প্রদত্ত রাহমাতের ছায়া, কেমন যেন ফেরেশতাদের এক ছায়া আবরণ দেখা যায়, কেমন যেন আমার বাড়ির উপরে শুধুমাত্র মেঘমালার ছায়া আবরণ রয়েছে। আমি কোরআনের তিলাওয়াত বন্ধ করি না, কোরআনের তিলাওয়াত চালিয়ে যাই। এমতো সময় আমি দেখতে পেলাম আমার আস্তা বলে বেঁধে রাখা আমার ঘোড়াটা
দুপা উঁচু করে উঁচু আওয়াজ দিয়া কেমন যেন ব্যতিব্যস্তের মতো পাগলের মতো আচরণ করছে। আমি উসাইদ ইবনে হুযাইর কোরআন থামিয়ে দিলাম। কোরআন পড়া বন্ধ করলেও থেমে যায়। আমি যদি আবার কোরআন পড়ি তাহলে আমার ঘোড়াটা আবার পাগলের মতো আচরণ করা শুরু করে। হযরতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীরে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমত সময়ে আমি আবার যখন কোরআন তিলাওয়াত করছি আমার ঘোড়াটা আস্তা বলে একে আচরণ করে, পাগলের মতো আচরণ করে। আমি ভয় পেয়ে গেলাম। কোন সময়ে না জানি ছুটে এসে আমার ছোট্ট মাসুম বাচ্চা ইয়াহিয়ার বুকের উপরে পাড়া দিয়ে ওকে নিঃশেষ করে দেয়। এজন্য আমি আমার কোরআন তিলাওয়াত থামিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, বলুন না গো নবী, এমন আচরণ আমার সঙ্গে কেমন হলো? আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, ইয়া ইবনে হুযাইর, হে উসাইদ ইবনে হুযাইর, রাতের বেলায় তুমি কেন কোরআন তিলাওয়াত বন্ধ করে দিলে? তুমি যদি তোমার তিলাওয়াতকে কন্টিনিউ করে যেতে, তোমার তিলাওয়াত চালিয়ে যেতে, ফজরের আজান হয়ে যেত, ফজরের নামাজের মুসল্লিরা রাস্তা দিয়ে যেত, তোমার বাড়ির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের আগমনের এই অবস্থা ফজরের নামাজের আগত মুসল্লিরাও দেখতে পাইতো। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। তাইলে রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এজন্য কোরআন পড়ার, কোরআন বাড়িতে রাখার, কোরআনের সন্তান গড়ার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, বলছিলাম রমজানের রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। এই রমজানের রোজা কেমন দামি জিনিস, কেমন দামি জিনিস। আল্লাহর হাবিব বলেন, হাদিসে কুদসির বর্ণনায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা জমিনের বান্দাগুলো এক এক করিয়া তার ইবাদত গুলো করিয়া যায়। ওর ইবাদতের সবগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের হাত দিয়া বন্টন করায়া দেই। কিন্তু রোজাটা এমন একটা ইবাদত, as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমি আল্লাহর জন্যই বান্দা রেখেছে। আমি আল্লাহ এবার রোজার প্রতিদান স্বরূপ নিজেই ও বান্দার জন্য হয়ে যায়। জোরে জোরে কে পড়া যায় সুবহানাল্লাহ। রমজানের রোজাটা এমন দামি জিনিস, এমন দামি জিনিস। আল্লাহর হাবিব বলেন, লিসাইমি ফারহাতান, রমাদানের রোজা রাখনেওয়ালা বান্দাগুলোর জন্য আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো আনন্দ ঘন মুহূর্ত রেখে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, একটা আনন্দের মুহূর্ত হলো রমজানের সারাদিন রোজা রেখে যখন ইফতার করে বান্দাটা যেমন পরিতৃপ্ত হয়। 2 নম্বরের আনন্দের ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন, কিয়ামতের ময়দানে এই রোজাদারগুলো যখন আল্লাহর দরবারে গিয়ে দাঁড়াবে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রোজাদারদেরকে নিজের আড়ালে আবডালে পর্দার ভিতরে নিয়ে আল্লাহর কুদরতি সত্তার দর্শন দান করবেন, ও বান্দাগুলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দর্শন পাইয়া গোটা জমিনের মধ্যে সবচেয়ে দামি মানুষে পরিণত হয়ে যাবে। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, রমজানের ফজিলতগুলো মসজিদের জুমার মিম্বারে আপনারা বহু শুনেছেন। এই আলোচনাগুলো হতেই থাকবে। আমি আপনাদেরকে রমজানের রোজা রাখবার আহ্বান জানি, এবং এই রমজানের রোজাগুলো যেন আমার আপনার জন্য সহজ হয়ে যায়। বহু বাবজান এমন আছে এখনো রমজানের রোজাগুলো রাখে না। অনেক ভাইরা আছে, মা বোন আছে যারা রমজানের রোজাগুলো রাখতে পারে না। রমজানের রোজাকে অবজ্ঞা করে, তুচ্ছ করে, তাচ্ছিল্য করে ছেড়ে দেয়। একটি রমজানের রোজা যদি ইচ্ছা করে কেউ কাজা করে, তাহলে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে তাকে। একদিনও যদি মাঝখানে গ্যাপ দেওয়া হয়, তাইলে আবার 2 মাস তাকে রমজানের রোজার একটা রোজার কাজা হিসাবে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাগুলো আমাদেরকে দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই রমজানের রোজাটা যেন আমার আপনার জন্য সহজ হয়ে যায়। কোন সময় সহজ হবে? যখন আল্লাহ প্রদত্ত ভালোবাসা আমার দিলের ভিতরে থাকবে, আল্লাহর নবীর প্রেম যখন আমার আপনার দিলের ভিতরে থাকবে। কেননা সমাজের কোনো মানুষ যদি আমার আপনার উপরে যদি অনুগ্রহ করে, ও পর্যায়ে ও মানুষটার অনুগ্রহের দাবি হিসাবে
ও মানুষটার প্রতি তখন দিলের ভিতরে অটোমেটিক মহব্বত পয়দা হয়ে যায়। সমাজের ওই অধিপতি মানুষগুলো, সমাজের সম্মানিত মানুষগুলো যখন কোনো অর্ডার করে এরপরে, তখন আর কিন্তু আমার আপনার দ্বারা ওই আদেশ অমান্য করা সম্ভব হয় না। কেন? কারণ তার মহব্বত দিলের ভিতরে ঢুকিয়া গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত, নবীজির মহব্বত আমার আপনার দিলের ভিতরে আসলে জান্নাতি আমলগুলো করা সহজ হয়ে যায়। কেনই বা আল্লাহর নবীর মহব্বত দিলের ভিতরে রাখবেন না? কেননা আল্লাহর নবী মহব্বত ছাড়া তো আল্লাহর জান্নাতেই যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা ছাড়া তো আল্লাহর জান্নাতেই যাওয়া যাবে না। হাদিসের বর্ণনায় আছে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সঙ্গে একবার আলাপচারিতায় রয়েছেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সঙ্গে একবার আলাপচারিতায় রয়েছেন। আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে আল্লাহর বান্দারা কিভাবে যাবে? আল্লাহর বান্দা কি আল্লাহর কাছে হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবে? নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রে ডেকে ডেকে বললেন, ও আয়েশা, তুমি তো জানো না আল্লাহর বান্দাগুলো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর প্রেম লয় জান্নাতে যাইতে হবে। কোন বান্দা আল্লাহর কাছে হিসাব দিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো হিসাব নেওয়া শুরু করেন, নবীজি বলেন মান্নুকিশাল হিসাব ফাকাদ উযিবা, যে বান্দার হিসাব আল্লাহ নেওয়া শুরু করবেন ও বান্দাটা আল্লাহর জান্নাতে যাবে তো দূর কি বাত, আল্লাহর আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। নবীর শাফাআত বিনে মানুষ জান্নাতে যাইতে পারবে না। নবীর হাতের হাউজে কাউসারের পেয়ালার পানি পান করা ব্যতীত কোনো মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর হাবিবের শাফাআত কিভাবে পাওয়া যায়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি মহব্বত প্রদর্শন কিভাবে অর্জিত হয়? আজকের আলোচনার দ্বিতীয় পয়েন্টে আমি আপনাদের সামনে কিছু আলোচনা উপস্থাপন করছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার সহজ মাধ্যম হিসাবে আল্লাহর হাবিবকে দান করেছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনের মধ্যে দয়ার নবী আর মায়ার নবী বানিয়েছেন। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদের উপরেও আল্লাহর হাবিবরে আল্লাহ তাআলা দয়ার নবী আর মায়ার নবী বানিয়েছেন। একটু আওয়াজ করে পড়ুন না সুবহানাল্লাহ। এ দয়ার নবী আর মায়ার নবীর ভালোবাসা আল্লাহর জান্নাত পর্যন্ত লয়া যাবে। আল্লাহর হাবিবরে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা দয়ার নবী, কতটা মায়ার নবী বানিয়েছেন। সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার 110 আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনটারে সৃষ্টি করেছি। আমি আল্লাহ যেমন গোটা জমিনের রব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি হাবিব রেও তেমন গোটা জমিনের মধ্যে দয়ার নবী আর মায়ার নবী বানায়া আমি আল্লাহ আপনারে দুনিয়ায় প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কেমন নবী আর কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী আমার আপনার হাবিব রে আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহর হাবিব নিজে বলেন, হাদিসের বর্ণনায় পাওয়া যায়, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবা। আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়াতে মুস্তাজাবা দিয়েছিলেন। সব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে কবুল দোয়া দান করেছিলেন। নবীরা বিপদের মুহূর্তে আল্লাহর কাছে ও দাওয়াতে মুস্তাজাবা দিয়া দোয়া করেছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াগুলোরে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, গুটিয়া জমিনের মানুষকে ডাকিয়া ডাকিয়া, জমিনের মানুষ শুনো, আমি আল্লাহর হাবিব রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
একটা দাওয়াতে মুস্তাজাবা কবুল দোয়া দান করেছিলেন। আমি আমার ওই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বহুবার করবার প্রয়োজন পড়েছে, একটা বারের জন্য আমি আল্লাহর কাছে ওই দোয়াটা করি নাই। কেন জানো আল্লাহর হাবিব বলেন, ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি নবী জানি আমার গুনাহগার উম্মতগুলা কিয়ামতের ময়দানে আটকা যাবে, পুলসিরাতের পারে আটকা যাবে। আমার এই গুনাহগার উম্মতগুলা আমি নবীর শাফাআতের বড় প্রয়োজন পড়িয়া যাবে। এই জন্য আমি নবী আমার ওই দাওয়াতে মুস্তাজাবাটা আল্লাহর দরবারে করি নাই। আমি নবী কিয়ামতের ময়দানের জন্য আমার ওই দাওয়াতে মুস্তাজাবাটা গুনাহগার উম্মতের শাফাআতের জন্য রেখে দিয়েছি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার এই দোয়া করবার প্রয়োজনগ্রস্ত হয়েছেন। জিবরিল আমিন এসেছেন আল্লাহর নবীর কাছে দোয়া করতে বলেছেন। একদা একবারের ঘটনা, তায়েফের ময়দানে আল্লাহর হাবিব দাওয়াতের কাজ লয়া চলে গেছেন। ঘটনা আপনারা জানেন, যেটুকুন জানেন না ওটুকুন আপনাদেরকে শোনা যায়। আল্লাহর হাবিব যেই না তায়েফের ময়দানে দাঁড়িয়ে মানুষদের ঈমানের কালিমার দাওয়াত দিতে লাগলেন, তায়েফের ময়দানের মানুষগুলো দুষ্ট বালকদের লেলিয়ে দিল। তায়েফের ময়দানের দুষ্ট বালকেরা আল্লাহর নবীর গায়ে চোখা চোখা পাথর দিয়া এত পরিমাণ ঢেলাইছে, নবীজির গা মুবারক থেকে রক্ত ঝরিয়া ঝরিয়া কদম মুবারকে আইসা গেছে, জোতাগুলো নবীজির পায়ের সঙ্গে লাগিয়া গেছে। আল্লাহর হাবিব এবার বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাঁধে লয়া সামনের দিকে দৌড় লাগাইছে। কাফেরদের সরদার উতবা বিন রবিয়ার বাগান পর্যন্ত যাওয়ার পরে আর বেশি দূর আগায়া যাইতে পারেন না, নবীরে লয়া পড়ে গেছে। নবীজির গা মুবারক রাখতে ভিজিয়া গেছে, লহু লহু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার জমিনে নেমে এসেছেন। আল্লাহর হাবিবের সামনে দাঁড়া নবীজিরে ডাকিয়া ডাকিয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো জানেন না গো নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের ফেরেশতারা আসমানের ফেরেশতারা আপনি নবীর এই অবস্থা দেখে, যে নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম, নবীর এই অবস্থা দেখিয়া আসমানের ফেরেশতারাও যার যার হয়ে আল্লাহর দরবারে কান্না করেছে। দুনিয়ার জমিনের ফেরেশতারাও আল্লাহর দরবারে যার যার হয়ে কান্না রোনা জারি করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধুমাত্র একটা বারের জন্য আল্লাহর দরবারে আপনার জবানটা খুলিয়া বলেন না গো ইয়া রাসূলুল্লাহ, তাদের জন্য একটা বারের জন্য বদদুয়া করেন না। আল্লাহর হাবিবকে ডেকে ডেকে জিবরিল আমিন বললেন, মুরনি উতবিকু আলাইহিমুল আখশাবাইন ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধুমাত্র একটা বারের জন্য আল্লাহর কাছে বদদুয়া করুন। আমি জাবালে আবি কুবাইসটারে আনিয়া অপর পাশের পাহাড়টারে আনিয়া আমি তায়েফের মানুষগুলারে চাপা দিয়া এ জমিন থেকে নির্মূল বানায়া দেব। আল্লাহর হাবিব জিবরিল আমিন ডেকে ডেকে বললেন, জিবরিল আমিন তুমি কি জানো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে গোটা জমিনের মধ্যে দয়ার নবী আর মান নবী বানায়া এ জমিনের মধ্যে প্রেরণ করেছেন। জিবরিল আমিন তুমি কি জানো আমি দয়ার নবী হয়ে এসেছি, আমি কারো জন্য বদদুয়া করবার জন্য আসি নাই। লাআল্লাল্লাহ আইয়ুখরিজা মিন নাসলাবিহিম মাইয়ুহিদাল্লাহ তাআলা, হতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলার থেকে এমন মানুষ বের করে দিবেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের কালিমার সাক্ষ্য দেবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বহুবার এই দোয়া করবার প্রয়োজনগ্রস্ত হয়েছে। নবীজি কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, একটা মানুষের জন্য আল্লাহর দরবারে কখনো হাত তুলে বদদুয়া করেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ার নবী আর কেমন মায়ার নবী। সহিহ মুসলিম শরীফের বর্ণনায় আছে আল্লাহর হাবিব বলেন,
কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে কুরসিতে বসিয়া যাবেন বিচার কার্যের জন্য। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, সেই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর হাবিব সাইয়্যিদুন নাস তথা সকল নবীদের সামনেও নেতা হয়ে যাব। আল্লাহর হাবিব বলেন, তোমরা কি জানো বিষয়টা কিভাবে হবে? নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিব কিবরিয়া সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলতে লাগলেন, ওরে আমার সাহাবায়ে কেরামের জামাত, তোমরা কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে কেমন মর্যাদা দান করেছেন কিয়ামতের ময়দানে? আল্লাহর হাবিব নিজেই জবাব দিয়ে দিয়ে বললেন, যেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ক্রোধ লইয়া বিচার কার্যের জন্য বসিয়া যাবেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সকল নবীরা পর্যন্ত নফসি আর নফসি বলতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহর হাবিব আরশে আজিমের চৌকাঠে যাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আপন কুদরতি পায়ের সামনে সিজদায় লোটা পড়ব। আমি আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যায় আমার কপাল মুবারক ঠেকা ঠেকা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদা দেয়া এমন কিছু ওই দাওয়াতে মুস্তাজাবাটা দিয়া দোয়া করব। ফলশ্রুতিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এমন কিছু প্রশংসা বাক্য শেখাবেন, গোটা জমিনের কোন নবীরা পর্যন্ত ও দোয়া আল্লাহর দরবারে করতে পারেন নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই পর্যায়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমার সেই বিশেষ দোয়াটা দিয়ে দোয়া করবার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহর হাবিব রে ডাকিয়া ডাকিয়া বলবেন, হাবিব আমার ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, সালতোতা চান আপনি আপনারে দেওয়া হবে, ইশফাতু শাফা শাফাত করেন না গো নবী, আমি আল্লাহ সব নবীদের আগে আপনি নবীর শাফাত আপনার গুনাহগার উম্মত গুলার জন্য কবুল করিয়া লইব। জবান বন্ধ নয়, চিৎকার করে আওয়াজ দিয়া পড়েন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব রে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়ার নবী আর এমন মায়ার নবী বানিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আমার আপনার জন্য। আমার আপনার হাবিব এখনো রওজায়ে আতহারে শুয়ে শুয়ে কান্দে আমার আপনার জন্য। আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানেও রব্বি হাবিলি উম্মতি বলবে যখন নবীরা নফসি নফসি পড়তে থাকবে। তাইলে এমন দয়ার নবী আর এমন মায়ার নবী রে কেমন ভালোবাসা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার মানদণ্ড দিয়েছেন সূরা আল-আহজাব আয়াত নাম্বার 6। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। গোটা জমিনের মানুষগুলারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া ডাকিয়া বলেন, তোমার হাবিবরে কেমন ভালোবাসা লাগবে, নবীর প্রেম তোমার ভিতরে কেমন থাকা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মতো উদাহরণ দিয়ে কোরআনের মধ্যে বললেন, আমার নবীর সাহাবায়ে কেরাম যেমন নবীরে ভালোবাসে অমন ভালোবাসা তোমারে ভালোবাসা লাগবে। নবীরে কেমন ভালোবাসা লাগে সাহাবায়ে কেরাম যেমন ভালোবেসেছেন কোরআনের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লাউ ওয়া'দাল্লাহুল হুসনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, সাহাবায়ে কেরামের ভালোবাসা আমার নবীর প্রতি এত বেশি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ভালোবাসায় মুগ্ধ হইয়া ও সাহাবায়ে কেরামের জামাতের জন্য আমি আল্লাহ তাআলা এমন পুরস্কার দিলাম, এমন পুরস্কার দিলাম, এ জমিনে থাকতেই তাদের প্রতিজনের জন্য আমি আল্লাহ তাআলা উত্তম ওয়াদা তথা বিনিময় হিসাবে দিলাম জান্নাত আর জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কেমন ভালোবাসা লাগে সাহাবায়ে কেরামের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-আহজাবে বলেন, তোমার জানের চাইতে তোমার হাবিব রে বেশি পরিমাণে ভালোবাসা লাগবে। তোমার জানের যেমন পরোয়া আছে
তোমার জানের পরোয়ার চাইতে, জানের প্রতি যেমন মায়া তার চাইতে বেশি পরিমাণে মায়া দিয়া তোমার নবীরে ভালোবাসা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কেমন ভালোবাসা লাগে। আল্লাহ কেন জানের কথা বললেন, কেন মালের কথা বলেন নাই, কেন সন্তান সন্ততির কথা বলেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন জানের চাইতে বেশি নবীজিরে ভালোবাসতে বললেন? গত কয়েকটা সপ্তাহ আগে বাংলার জমিনে শুক্রবার দিন দিনের বেলায় সকাল 10:30 একটা ভূমিকম্প হয়েছিল, মনে আছে আপনাদের? ভূমিকম্প 10:30 শুক্রবার দিন, এই 8-9টা সপ্তাহ আগে। এই ভূমিকম্পের আঘাতে পুরো বাংলাদেশটা যখন কেঁপে উঠেছিল, ঢাকার কোনো একটা সুপার শপিং মলে বাপ তার সন্তানকে লয়া গেছে মার্কেট করার জন্য। যুবক ভাই যারা আসো, মোবাইলে তারা দেখেছো, টিভি মিডিয়া এটা প্রচার করেছে। এবার যখন বাপ তার সন্তানকে লয়া মার্কেটে গেছে মার্কেটিং করবার জন্য, 10:30 যখন ভূমিকম্প হলো, পুরো বাংলাদেশটা কেঁপে উঠলো। যখন পুরো বিল্ডিংটা ঝাঁকুনি দিছে, বাপ এবার কলিজার টুকরা আপন সন্তানটারে বিল্ডিং এর ভিতরে রাখিয়া, চাচা আপন জান বাঁচা, নিজের জানটাকে বাঁচাবার জন্য আপন কলিজার টুকরা সন্তানটারে ভিতরে রাখিয়া সামনের দরজার দিকে একটা দৌড় লাগাইছে। বোঝা গেল নিজের জানের চাইতে বাপ তার কলিজার টুকরা সন্তানটারে বেশি মহব্বত করতে পারে নাই, নিজের জানের প্রতি মহব্বত লইয়া সামনের দরজার দিকে একটা দৌড় লাগাইছে। তার মানে নিজের জানের চাইতে আপন কলিজার টুকরা সন্তানটাও বেশি আপন না? কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জানের চাইতে আল্লাহর হাবিব রে বেশি পরিমাণে ভালোবাসতে বলেছেন। আল্লাহর হাবিব রে কেমন ভালোবাসা লাগে, নিজের জানের চাইতেও বেশি পরিমাণে ভালোবাসা লাগবে। কেমন ভালোবাসা লাগে দৃষ্টান্ত শুনিয়ে যাই আপনাদের। কিতাবের নাম আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ লেখেন, কিতাবের নাম আর রাহিকুল মাখতুম। এই কিতাবের মধ্যে আল্লামা সফিউল্লাহ মুবারকপুরি রাহিমাহুল্লাহ আল্লাহর নবীর একজন সাহাবীর ব্যাপারে ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব উহুদের ময়দানে যাবেন, নবীজি সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, এরে আমার সাহাবায়ে কেরামের জামাত শুনো, মক্কার মানুষেরা আমি আল্লাহর হাবিব রে মক্কা থেকে বের করে দিয়েছে। মা খারাজিতু লামা উখরিজিতু, ওরা যদি আমারে মক্কার জমিন থেকে বের না করে দিত, আমি নবী জীবনেও মক্কার জমিন ছেড়ে আসতাম না। মক্কার জমিন ছেড়ে মদিনায় এসেছি, ওরা আমার জানের পিছনে পড়ে রয়েছে। আমি নবীর নিস্তার দেয় নাই। বদরের যুদ্ধ কায়েম হয়ে গেছে, বদরে ওদের পরাজিত হওয়ার বিনিময়ে ওরা ফলশ্রুতিতে আবার উহুদের ময়দানে আসে। উহুদের ময়দানে আমি আল্লাহর হাবিবের সঙ্গে লড়াই করবে, আমার জানের পিছনে ওরা পড়ে আছে। নবীজি এবার সাহাবায়ে কেরামকে ডাকলেন, বিশেষ করে একজন সাহাবীর কাছে ডেকে লইলেন। সাহাবীর নাম হযরতে সাদ ইবনুর রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী এবার হযরতে সাদ ইবনুর রবি রে ডেকে ডেকে বলতে লাগলেন, সাদ রে, আমার আল্লাহ তো তোমারে কিবারে সাহাবাদের মধ্যে অন্যতম বানিয়েছেন। তোমারে তো আমার আল্লাহ মদিনায় বহু টাকা পয়সা দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন। তোমারে তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যা কিছু একটা মানুষের কামনা থাকে সব তোমারে আমার আল্লাহ দিয়েছেন। এবার তোমার প্রতি আমার একটা আদেশ রয়ে গেল, তোমার প্রতি আমার একটা আবেদন রয়ে গেল। আল্লাহর হাবিব ডেকে ডেকে বললেন, সাদ রে, উহুদের ময়দান কায়েম হয়ে যাবে। আমি নবীর দিলের বড় তামান্না, তুমি আমি নবীর মহব্বতে তোমার সব কিছুর ভালোবাসা ফেলে, দুনিয়ার জমিনের মহব্বত ফেলে, দুনিয়ার জমিনের ভালোবাসা ফেলে, টাকার মহব্বত, সন্তানের মহব্বত সব ফালায়া আমি আল্লাহর নবীর মহব্বতে তুমি কি উহুদের ময়দানে চইলা যায় নিজের জানটাকে আল্লাহর রাহে কুরবান করতে পারবা। হযরতে সাদ ইবনুর রবি আল্লাহর নবীর ডাকিয়া ডাকিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নবীর ভালোবাসায় আমি সাদের জান আল্লাহর রাহে কুরবান। ইয়া রাসূলুল্লাহ
আমি আল্লাহর রাহে আমার জান বিলাইতে চলিয়া যাব। নবীজি এবার হযরতে সাদ ইবনে রবির কথাগুলো বললেন। এবার উহুদের ময়দানে আল্লাহর হাবিব শরীক হয়ে গেছেন। উহুদের ময়দানের ঘটনা আপনারা জানেন। কিছু সাহাবায়ে কেরামের অদূরদর্শিতার কারণে, সাহাবায়ে কেরামের নবীর আদেশ অমান্য করবার কারণে কাফেররা আল্লাহর নবীর উপরে বড় একটা নির্যাতন করে বসল। আল্লাহর নবীর উপরে মক্কার কাফেররা এত বড় বড় পাথর দিয়া ঢিলায়, নবীজির গা মুবারকের উপরে পাথরের আঘাত আর আঘাত, আল্লাহ নবীর গা মুবারক থেকে রক্ত ঝরিয়া যায়, নবীজির দান মুবারক শহীদ হয়ে যায়। নবীজির গা মুবারক থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে, আল্লাহ নবীর দাড়ি মুবারক ভিজিয়া গেছে, গাটাও এবার ভিজিয়া গেছে। নবীজির রক্ত মুবারকের কারণে নবীর দেহটা এবার লঘু লঘু হয়ে গেছে। আল্লাহর নবী এবার মর্মাহত উহুদের ময়দানে নবীজি দাঁড়িয়ে আছেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অবস্থা দূর থেকে তাকিয়ে দেখেছেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু উবাইদা আল্লাহর নবীর কাছে দৌড়ায় আসবার পরে আল্লাহর নবীর কপাল মুবারকের দিকে তাকায় দেখলেন নবীজির হেলমেটের একটা লোহা আল্লাহর নবীর কপাল মুবারকে ঢুকিয়া গেছে, একটা লোহা নবীজির গাল মুবারকে ঢুকা গেছে। হযরতে আবু উবাইদা আর সহ্য করতে পারেন, নবীজির নিকটে গিয়া আল্লাহর নবীর গাল মুবারক থেকে লোহাটা বের করার জন্য, কপাল মুবারক থেকে লোহাটা বের করার জন্য হযরতে আবু উবাইদা এবার যেই না হাত দিয়া কপালের লোহাটার মধ্যে যেটা জোরে করে একটা টান দিছে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু উবাইদা রে, জোরে করে টান দিও না, আমি নবীর কলিজায় গিয়ে আঘাত লাগে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ বুঝতে পারলেন হাত দিয়া টান দিয়া নবীজির কপাল মুবারকের এই লোহাটা খোলা যাবে না। হযরতে আবু উবাইদা এবার নবীজির কপাল মুবারকের সঙ্গে নিজের মুখটা লাগায়া দিছে, লোহাটার সঙ্গে এবার নিজের দাঁত লাগায়া জোরে কইরা হযরতে আবু উবাইদা একটা টান দিছে। হযরতে আবু উবাইদার কাঁচা দাঁত লাগা যায় না একটা টান দিছে, নবীজির কপাল মুবারক থেকে লোহাটা তো বের হয়ে আসছে, কিন্তু হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহের একটা কাঁচা দাঁত ভাঙ্গা জমিনে পড়িয়া গেছে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ এবার নবীজির কাছে, নবীজির গাল মুবারকের কাছে নিজের মুখটারে লাগা যায়, নবীজির গাল মুবারক থেকে আরেকটা লোহা বের করার জন্য যেই না দাঁত লাগায়া জোরে করে আরেকটা টান দিছে, নবীজির গাল মুবারক থেকে তো লোহাটা বের হয়ে আসছে, কিন্তু হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহের দ্বিতীয় আর একটা কাঁচা দাঁত ভাঙ্গা জমিনে পড়ে গেছে। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন বেহুশা পড়ে গেছে, উহুদের ময়দান রক্তাক্ত হয়ে গেছে। হযরতে আলী আল্লাহর নবীরে কান্দে ওঠা সামনের পাহাড়ের চূড়ার দিকে দৌড় লাগাইছে, নবীজিরে নিয়ে যায় হযরতে আলী এবার পাহাড়ের চূড়ায় শোয়া রাখছেন, নবীজি বেহুশ অবস্থায় পড়ে আছেন। আল্লাহর নবী এবার খুশি আসবার পরে নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া এবার ডেকে ডেকে সাহাবায়ে কেরামের সংবাদ নেয়ার জন্য কিছু সাহাবায়ে কেরামকে ডাক দিলেন। আল্লাহর নবী বা যেই না হুঁশে ফিরে আসছেন, নবীজি ডেকে বললেন, কে আছো রে? আমার সাহাবায়ে কেরামের সংবাদ উহুদের ময়দান থেকে আইনা দিতে পারবা? আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলতে লাগলেন, কে আছো রে? উহুদের ময়দানে যাবা, আমি নবীর কিছু পয়গাম লয়া যাইতে হবে। আল্লাহর নবী যেই না এই আহ্বান জানালেন, দাঁড়িয়ে গেলেন হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সামনে দাঁড়ানোর পরে হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডেকে ডেকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর
বলেন না গো আপনার কি আদেশ? আমি উহুদের ময়দানে যাব, আমি উহুদের ময়দান থেকে সাহাবায়ে কেরামের অবস্থা আপনার কাছে আনিয়া দেব, আপনার পয়গাম আমি লয়া যাব। আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলতে লাগলেন, যায়েদ রে, আমার বিশেষ একজন সাহাবীরে আমি ডাইকা বলছিলাম, আমি নবীর মহব্বতের কারণে ওর জান আল্লাহর রাহে কুরবান করার জন্য আমার সাহাবীটা উহুদের ময়দানে চলে গেছে। আমার মন বলে আমার ওই সাহাবীটার অবস্থা বেশি ভালো না। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া ও সাহাবায়ে কেরামের নামগুলো ভুলতে পারেন না, যাদেরকে আল্লাহ নবী নিজের মহব্বতের কসম দিয়া উহুদের ময়দানে পাঠিয়েছেন। নবীজি এবার ডেকে ডেকে বলতে লাগলেন, যায়েদ রে, আমার মন বলে আমার সাদের অবস্থা বুঝি বেশি ভালো না। হযরতে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না আপনার কি পয়গাম? আপনিও তো রক্তাক্ত হয়ে পড়ে আছেন, আপনিও সাহাবায়ে কেরামের কথা ভুলেন নাই, বলেন না গো ইয়া রাসূলুল্লাহ, আপনার কি পয়গাম আছে, আমি নিয়ে যাব। হযরতে যায়েদ আল্লাহর নবীরে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলেন না গো আপনার কি পয়গাম? আল্লাহর নবী বলতে লাগলেন, যায়েদ রে, তুমি যদি আমার সাদ ইবনুর রবিরে উহুদের ময়দানে জীবন্ত খুঁজিয়া পাও, যদি তুমি রক্তাক্ত অবস্থায় খুঁজিয়া পাও, তাইলে আমি নবীর পক্ষ থেকে ওরে পয়গাম পৌঁছাবা। আল্লাহর নবী ডেকে ডেকে বলতে লাগলেন, যায়েদ রে, আমার সাদ রে, তুমি যদি খুঁজিয়া পাও, আমার মন বলে আমার সাদের অবস্থা বুঝি বেশি ভালো না, তাইলে তুমি আমার সাদ রে ডাকিয়া ডাকিয়া আমি নবীর পক্ষ থেকে সালাম দিবা, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকা সালাম। আমার সাদ রে ডাইকা বলবা, নবী তোমার কথা ভুলে নাই, আল্লাহর নবী তোমার জন্য সালাম প্রেরণ করেছে। হযরতে যায়েদ মনে করলেন নবীজির পয়গাম বুঝি এই একটাই, এজন্য হযরতে যায়েদ বিন সাবিত সামনের দিকে হাঁটা ধরলেন, পিছন থেকে নবীজি ডাক দিলেন, যায়েদ রে, দাঁড়াও যায়েদ, আমি নবীর দ্বিতীয় আর একটা পয়গাম লয়া যাও না। হযরতে যায়েদ ফিরে আসলেন নবীজির দরবারে। আসবার পরে আল্লাহর নবী হযরতে যায়েদ রে ডেকে ডেকে বললেন, যায়েদ রে, আমার সাদ রে, তুমি যদি জিন্দা খুঁজিয়া পাও, তাইলে আমার সাদ রে দ্বিতীয় আর একটা পয়গাম দিবা, ডাইকা ডাইকা বলবা, আমি নবীজি আমার সাদের অবস্থা জানবার জন্য উদ্গ্রীব হয়ে আছি। তুমি আমার সাদরে জিগাবা, উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে পড়ে থেকে আমার সাদ কেমন আছে নবীজি জানতে চাইছে, তারে জিগাবা। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন উহুদের ময়দানে, গোটা ময়দান খুঁজতে লাগলেন। সাদ ইবনুর রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে তিনি তাকিয়ে দেখলেন কোন এক কর্নারে হযরতে সাদ ইবনুর রবি পড়ে রয়েছেন রক্তাক্ত অবস্থা। হযরতে যায়েদ বর্ণনা করেন, আল্লাহর নবী বলে দিয়েছিলেন, আমি নবীর মন বলে আমার সাদের অবস্থা বেশি ভালো না। আমি যায়েদ যখন উহুদের ময়দানে গেলাম, যা দাঁড়ানোর পরে তাকা দেখলাম, হুয়া বি আখিরি রামাকিন, আমার সাদের অবস্থা আসলেই বেশি ভালো না। আমি যায়েদ গিয়া তাকা দেখলাম, হযরতে সাদের গায়ে ৭০টার বেশি তীরের আঘাত, তরবারির আঘাত। আমি হযরতে সাদের সামনে যা দাঁড়ানোর পরে হযরতে সাদ আমারে ডেকে ডেকে বললেন, যায়েদ রে, আমার নবী আমার জন্য কোনো পয়গাম পাঠাইছে কিনা। আমি তখনও পর্যন্ত নবীজির কোনো পয়গামের কথা বলি নাই, আমার জবানটা বন্ধ রয়েছে। কিন্তু হযরতে সাদ কেমন জানি বুঝেছে আমার নবী হযরতে সাদের জন্য পয়গাম পাঠায়া দিছে। হযরতে সাদ ডেকে ডেকে বললেন, যায়েদ রে, আমি সাদের গায়ে জ্বালা ধইরা গেছে, বেশি সময় দুনিয়ায় আমার বেঁচে থাকবার সময় নাই, আমার সময় আর বুঝি বেশি নাই। যায়েদ রে, বলো না আমার নবী আমার জন্য কোনো পয়গাম পাঠাইছে কিনা। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বললেন, সাদ রে, নবী প্রেমের কারণে নিজের জান বিলাইতে মারা খায় উহুদের ময়দানে আইছো, নবীজি তোমারে ভুলে নাই। আল্লাহর নবী তোমার উপরে সালাম প্রেরণ করেছে, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে সাদ ইবনুর রবি
নিজের রক্তাক্ত অবস্থা, আহত অবস্থার মধ্যেও আল্লাহর নবীর এই সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজির পক্ষ থেকে আসা সালামের জবাবটা ঈমান দীপ্ত কণ্ঠে, তেজদীপ্ত কণ্ঠে উচ্চ আওয়াজে হযরতে যায়েদের কাছে পৌঁছায়া দিলেন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। হযরতে সাদ দেখে বললেন, যায়েদ রে, আরো কোনো পয়গাম আছে কিনা দ্রুত বলো না, আমি সাদের গায়ে জ্বালা ধরে গেছে, যে কোনো মুহূর্তে আমার জানটা বের হয়ে যাবে। হযরতে সাদ ইবনুর রবি ডেকে এবার হযরতে যায়েদ বললেন, ও সাদ ইবনুর রবি, আল্লাহর নবী আপনারে ভুলে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য পয়গাম পাঠিয়েছেন, দ্বিতীয় আরেকটা পয়গাম। হযরতে যায়েদ বলতে লাগলেন, আল্লাহর হাবিব আপনার ব্যাপারে জানতে চাইছেন, নবী প্রেমের কারণে নিজের জানটা বিলাইতে উহুদের ময়দানে চলে এসেছে। এবার আল্লাহর হাবিব আপনার কাছে জানতে চেয়েছেন, নবী প্রেমের কারণে নিজের জান বিলাইতে উহুদের ময়দানে আসছেন, উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে পড়ে থেকে আপনি সাদ ইবনুর রবি কেমন আছেন, কেমন আপনার অবস্থা, আমার নবীজির বড় জানতে মনে চায়। জোরে জোরে কি পড়া যায় সুবহানাল্লাহ। হযরতে সাদ ইবনুর রবি রাদিয়াল্লাহু তাআলা সেই ঐতিহাসিক হাদিসের বর্ণনায় পাওয়া যায়, হযরতে সাদ এবার হযরতে যায়েদ রে ডেকে বললেন, যায়েদ রে, আমি নবীর কাছে গিয়া বলবা নবী প্রেমের কারণে নিজের জানটা বিলাইতে উহুদের ময়দানে আসছি, আমার আল্লাহ আমারে ঠকায় নাই, আমার আল্লাহ আমারে ঠকায় নাই, উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে পড়ে আছি, যে কোনো মুহূর্তে আমার জান বের হয়ে যাবে। আল্লাহর হাবিব রে তুমি গিয়া ডেকে বলবা, আমি সাদ ইবনুর রবির পয়গাম তুমি নিয়ে পৌঁছাবা আমার হাবিবের কাছে, আমার নবীজিরে ডেকে ডেকে বলবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে দুনিয়ার জমিনে এই মহব্বতে আমি আমার জীবন কুরবান করতে আল্লাহর রাহে চলে এসেছি, আমার আল্লাহ আমারে ঠকায় নাই, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর এই জমিনের উপরে থাকা অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জান্নাতের পুরস্কার দিয়েছেন। ইন্নী আজিদু রিহাল জান্নাহ, আমি আমার নাকের কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করেছি। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। হযরতে সাদ ইবনুর রবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে নিজের জানটা বিলাইতে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতেই, দুনিয়ার জমিনেই আল্লাহ তাআলা তার জান্নাতের পরওয়ানা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিরে কেমন ভালোবাসছেন নিজের জানের চাইতে, নিজের বাপের জানের পরোয়া করেন নাই, নিজের বাপের জানের চাইতে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম বেশি ভালোবাসছেন। হাদিসের কিতাবের নাম মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ। এই কিতাবের মধ্যে আল্লামা হাইতামি রাহিমাহুল্লাহ লিখেন, বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের নাম্বার 15671 নাম্বার হাদিসের বর্ণনায় পাওয়া যায়, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া খোদা একবার সাহাবায়ে কেরামের জামাত লইয়া মদিনায় হাঁটেন। শীতের দিনে যেমন রাস্তাঘাট মাটির রাস্তাগুলো থেকে ধুলাবালি উঠতে থাকতে পায়ের আঘাতে আঘাতে, নবীজিরও কদম মোবারকের আঘাতে মদিনার ধুলোবালিগুলো উঠতে লাগলো। রাস্তার কিনারে বসা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সর্দার আল্লাহর হাবিব, গালি দিয়া কথা কয়, ইবনে কাবাসা ইতরটার ছোট লোকটার পায়ের ধুলি আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের গায়ে আইসা লাগছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। নবীজিরে গালি দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। নবীজি খুলুকে আজিম, এমন উত্তম চরিত্রের অধিকারী আল্লাহর নবী কোনো কথা বলেন না, সামনের দিকে আগায়া যান। সাহাবায়ে কেরামের জামাত প্রতিবাদ জানান, নবীজির কোনো প্রতিবাদ নাই, প্রতিউত্তর করেন না। নবীজি যখন আগায়া যাইতে লাগলেন, পিছন থেকে একটা সাহাবী আল্লাহর নবীর সামনে আইসা দুই হাত মিলা দিয়া আল্লাহর হাবিবরে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর রাস্তার কিনারে বসে থাকা যেই মানুষটা আপনারে গালি দিয়েছে, আপনি তো জানেন ইয়া রাসূলুল্লাহ, ও মানুষটা আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আমার পিতা আপনারে গালি দিয়া কথা কয়, আমি সন্তান হয়ে আপনি নবীর ইজ্জতের কসম করে বলি এটা সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহর জান্নাতে যাবে না, এই ভয়টা আছে বিদায় আপনার কাছে অনুমতি চাই। ইযানলি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি শুধুমাত্র একটা বারের জন্য
আমারে অনুমতি দেন না গো নবী, আদরিবু লাহু উনুকাহু, আমি আমার বাপের গর্দানটা নামায় না, আপনি আল্লাহর হাবিবের কদম মুবারকের সামনে ফালায়া দেব। চিৎকার করে কন্না আল্লাহু আকবার। নবীজির মহব্বত নিজের বাপের জানের চাইতে বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কেমন বেশি সাহাবায়ে কেরামের মধ্যে। এক সাহাবী আল্লাহর নবীর মহব্বতের কারণে নিজের দু চোখ আল্লাহর দরবারে বিলীন করে দিয়েছে। রবিউল আওয়াল মাস, তপ্ত দুপুরে, মধ্য দুপুরে এই রবিউল আওয়াল মাসে নিজের খেজুরের বাগানে কাজ করে যাচ্ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দি রাব্বিহি। এমত অবস্থায় মদিনার পথ দিয়ে কে যেন যায়, ডাকিয়া ডাকিয়া কয়। মদিনার পথ দিয়ে কে যেন চলতে লাগলো, আওয়াজ ভেসে আসতে লাগলো দূর থেকে। পথচারী রাস্তা থেকে ঘোষণা করছে, আল্লাহর হাবিবের ব্যাপারে ডেকে ডেকে বলছিল, দুনিয়ার জমিনের মানুষ শোনো, রবিউল আওয়াল মাসের 12 তারিখের সুবহে সাদিকের সময়ে আমার আল্লাহর হাবিব জমিন ছেড়ে গোটা মদিনাটারে এতিম বানায়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরম বন্ধু হইয়া দুনিয়া ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছে। আমার আল্লাহর হাবিব আর দুনিয়ার জমিনে বাঁচা নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সংবাদ শুনবার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দি রাব্বিহি নিজের দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতে লাগলেন, ও আমার আল্লাহ, যেই জমিনে আমার হাবিব নাই, যেই জমিনে আমি নয়ন খুলে তাকালে আমার হাবিব রে আর দেখা যাবে না, যেই জমিনে আমার হাবিব নাই, যেই জমিনে আমার নবী নাই, আমি আমার নয়নের আলো খুলিয়া, আমি আমার নজর কুড়িয়া ও দুনিয়ার আলো বাতাস আর দেখতে চাই না। আল্লাহর দরবারে হাত দুইখানা তুইলা দিয়া আল্লাহর দরবারে নিজের জিন্দেগীর এই শেষ দোয়াটা দাওয়াতে মুস্তাজাবাটা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহি এই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করিয়া লইছেন। বর্ণনায় পাওয়া যায়, নবী প্রেমের কারণে, নবী প্রেমের দোহাই দিয়ে দোয়া করবার কারণে হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দি রাব্বিহি দুনয়নের আলো চিরতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে কাইড়া লইছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, নবী প্রেম এমন এক জিনিস যে নবী প্রেমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের শাফাত নসিবে মিলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মাওলানার খাসপাড়ার মানুষগুলার আল্লাহর হাবিবের শাফাত নসিবে মিলাইলেন, তাহলে কি হবে বলেন? ওদিন কেমন অবস্থা হবে, ভয়াবহ সেই বিভীষিকাময় কিয়ামতের ময়দানে। সম্মানিত হাজিরিন, এজন্য নবীর মহব্বত আল্লাহ তাআলা ভরপুর আমাদের দিলে দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনা আর বেশি দীর্ঘায়িত করব না, তবে বিশেষ দুজন মানুষের ব্যাপারে আপনাদেরকে বলিয়া যায়, যেই দুইটা মানুষ আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা আও নার, তোমার বাবা তোমার মা তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ। আল্লাহর হাবিব বলেন, এই মানুষগুলোর সাথে এমন মন্দ আচরণ হবে যে মন্দ আচরণের কারণে আবার এই বাবা মাগুলোই তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাইতে পারে। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, তোমার বাপ মায়ের সন্তুষ্টির মধ্যে তোমার আল্লাহর সন্তুষ্টি। ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, বাপ মায়ে নারাজ, তোমার আল্লাহ নারাজ হয়ে যাবে। বাপ মাগুলা অন্ধকার কবরে শুয়ে আছে। বহু মানুষ এই জায়গায় বসা আছেন, জানি না কে বাপ হারা কে মা হারা, জানি না কে দুজন মানুষ সেই অন্ধকার কবরে রাখছেন। পর্দার অন্তরালের মা ও বোন, কার বাবা নাই কার মা নাই আমার জানা নাই, পায়ে হাত দিয়া বলিয়া যায়, আজকের আলোচনা টুকুন রে বাপ মায়ের জন্য জান্নাতে যাওয়ার কারণ বানানো যায় কিনা। সন্তান হিসাবে চোখের দু ফোঁটা পানি ফেলায়া আল্লাহর দরবারে দোয়া করে যায়, আল্লাহ যেন বাপ মা গুলারে জান্নাতের বাসিন্দা বানায়া দেয়। জানি না কোন বাপ, জানি না কোন মাটা এখানে বসা নিজের বাপরে হারাইছেন, মারে হারাইছেন। কোনদিন জীবনে একটা বারের জন্য বাবাটারে বুকে জড়ায়া ধইরা বলা হয় নাই, বাবা আমি তোমারে ভালোবাসি বাবা। কোনদিন মাটার পা দুইটা জড়া ধইরা বলা হয় নাই, মাগো আমি তোমারে দিল উজাড় করে ভালোবাসি মা। তোমার
তোমার পায়ের নিচে না আমি সন্তানের জান্নাত, আমি তোমার এই জান উজাড় করে ভালোবাসি মা। ও মা গুলা হারায় গেছে, ও বাপ গুলা হারায় গেছে, জানি না কে মা হারা কে বাপ হারা। বহুবার আমি এমনটা ভেবেছি, বহু রাত এমন হয়েছে, রাত গভীরে আমি মাহফিল থেকে ফিরে বাড়িতে যাওয়ার পরে আমার বিবিটারে দেখছি আমার সন্তানের পেশাবের কাপড় পরিবর্তন কইরা নিজে ভিজা কাপড়ে শুয়া থাইকা সন্তানটারে পরম উষ্ণতায় বুকের মধ্যে আগলা রাইখা কেমনে ঘুম পাড়ায়। বহুবার আমি এই ঘটনা দেখেছি, বহুবার আমি দিলে দিলে ভাবছি না জানি আমার ভাই আমারে কত কষ্ট করে নিজে রাতে ভিজা কাপড়ে শুয়ে থাইকা আমারে লালন পালন করছে, জানি না কত কষ্ট করছে আমার মা, কত রাত ভিজা কাপড়ে শুয়ে থাকছে। আপনি তো জানেন না বাজান, আপনার আমার মায়ের উদরের ভিতরে মাত্র 9 ইঞ্চি জায়গা থাকে। সন্তানটা যখন উদরে আসিয়া যায়, সন্তানের অবস্থান যখন বড় হইতে থাকে, 9 ইঞ্চির পরে মায়ের উদরের ভিতরে আর কোনো জায়গা নাই। এবার যখন সন্তানটা বড় হইতে থাকে, মায়ের কলিজা বরাবর সন্তানের পা দুইটা থাকবার কারণে সন্তানটা এবার মায়ের কলিজায় ডাইরেক্ট আঘাত করে পা দিয়া লাথি মারে। সন্তানটা বড় হয় মায়ের কলিজায় আঘাত করে করে, তার সন্তানের পায়ের আঘাতে আঘাতে মাটার রাতের ঘুম ঠিক মতো বাড়াইতে পারে না, মাটা এবার দিনের খাবারটাও ঠিক মতো খাইতে পারে না, দুনিয়ার জিন্দিগিটা দুর্বিষহ হয়ে যায়। মানিত হাজির আছেন না কোন বাজানটা এখানে মা হারাইছেন বাপ হারাইছেন আমার জানা নাই, ও বাপ মাগুলার জন্য চোখের পানি ফেলেন। আমি আপনাদের সংক্ষিপ্ত একটা বাস্তব উদাহরণ ঘটনা শুনিয়ে শেষ করছি। সেই শরীয়তপুরের সখীপুর নামক এলাকার রিপন নামের এক সন্তান ঢাকায় আসছে নতুন চাকরি করার জন্য। সংক্ষেপ করে বলি, সন্তানটা এবার যখন ঢাকায় এসে চাকরি করে, 1 মাস চাকরির বয়স, সন্তানটা এবার বেতন পাইছে, মারে সদরঘাটে আসিয়া ফোন লাগাইছে, মাগো মাগো আমি তোমার জন্য নতুন মাসের বেতন পায়া তোমার জন্য আমি কাপড় কিনছি, জুতা কিনছি, মাগো বাড়িতে আসতেছি, তুমি আমার জন্য রান্না করিও, গভীর রাতে আমি লঞ্চ থেকে নামিয়া যাব। এবার যখন সন্তানটা যাত্রা করেছে চাঁদপুরের ঠোঁটা নামক এলাকায় আসবার পরে, সন্তানটা এবার গভীর রাতে মায়ের একটা ফোন লাগাইছে। মা এবার যখন সন্তানের ফোনটা রিসিভ করছে, অপর পাশ থেকে সন্তানের কান্নার আওয়াজ। সন্তানটা ডাকিয়া ডাকিয়া মারা কয়, মাগো আমি লঞ্চে যাত্রা করেছিলাম রাতের বেলায়, গভীর রজনীতে নদীর মধ্যে ঝড় উঠে গেছে, লঞ্চটা কেমন দুলতেছে, মানুষগুলো বলা বলি করছে জায়গায় ডুবে যাবে, মা তুমি আমার জন্য দোয়া করিও, তোমার কলিজার টুকরা বুকের সন্তানটা যেন আল্লাহ তোমার বুকেই ফেরা দেয়। এবার মায়ের দিলে জান দিছে, কারণ দুনিয়ার জমিনে সন্তান যদি সেই বিদেশের মাটিতেও যদি বিপদে পড়িয়া যায়, সবার আগে যার দিলে জান দেয় তিনি কে? মায়ের দিলে সবার আগে জান দেয়। মাও এবার টের পায়া গেছে সন্তানটা না জানি বিপদে পড়িয়া গেছে। এবার যখন রিপন মায়ের ফোন লাগাইছে, মায়ের যখন ডাক দেয়া কথাগুলা বলছে, মায়ের দিলের ভিতরে ভাবনা হয়ে গেছে, আমার সন্তানটা না জানি কোন বিপদে পড়িয়া গেছে, আমার সন্তানটার জন্য আল্লাহর দরবারে দোয়া। এবার যখন 5টা মিনিট চলিয়া যায়, 10টা মিনিট আরো চলিয়া যায়, রিপন এবার লঞ্চটা ডুবে যাওয়ার 5 মিনিট আগে মারে ফোন লাগাইছে। মারে ফোন দিয়ে এবার রিপন ডাকিয়া ডাকিয়া কয়, মাগো দুনিয়ার জমিনে কিয়ামত কায়েম হয়ে গেছে, লঞ্চের মানুষগুলো কেমন পাগলের মতো দৌড়া দৌড়ি করি, লঞ্চটা ডুইবা যাইতেছে, মাগো তোমার রিপনকে তুমি মাফ করে দিও, কত ভুল করেছি, কত বেয়াদবি করেছি, মাগো তোমার রিপনকে তুমি মাফ করে দিও। মায়ের দিলে এবার জান দিছে, আমার সন্তান বুঝি দুনিয়ার জমিনে আর বাঁচবে না, বিদাসে বই দাসে যা বেটা মারা যায়, পাড়াপড়শি কেউ না জানলে, পাড়াপড়শি কেউ না জানলেও জানে তাহার মায়,
জানে তাহার মা। রিপনের মায়ের দিলেও জান দিছে, ঘরের দুয়ারটা খুলিয়া রিপনের মা এবার দোল লাগাইছে। রিপনের মায় জানে চাঁদপুরে আমার সন্তানটা ডুইবা মারা যায়, বাড়ির পাশের নদীতে ঝাঁপ দিয়া কোনো লাভ নাই, কিন্তু দিলরে মানাইতে পারে না। রিপনের মা এবার দৌড়ায়া যাইয়া বাড়ির পাশের নদীটার মধ্যে ঝাঁপ লাগাইছে, বাড়ির মানুষগুলো উঠায় লয়ে আসছে। 5টা দিন গত হয়ে গেছে, রিপনের কোনো সংবাদ নেই। মাটা পাগলিনীর মতো পাগল পাড়া অবস্থা হয়ে গেছে। এবার যখন 5টা দিন পরে সন্তানটার লাশ আমার আর্মির ভাইয়েরা যখন লয়ে আসছে, দেখা গেল সন্তানের এই জায়গায় চামড়া নাই, ও জায়গায় চামড়া নাই, লাশটা ফুলে কলা গাছের মতো হয়ে গেছে। এবার যখন রিপনের লাশটা মায়ের সামনে রাখা হয়, এলাকার মানুষগুলো আর কাছে যায় না দুর্গন্ধের কারণে, কিন্তু রিপনের মা দূর থেকে ঝাঁপা পড়ছে লাশের উপরে, সহ্য করতে পারে না। রিপনের মা এবার লাশটা ধরিয়া আল্লাহরে ডাকিয়া ডাকিয়া কয়, ও আমার আল্লাহ, আমার সন্তানটারে কলিজার টুকরা তারে তুমি আমার আগেই দুনিয়ার জমিন থেকে লয়া গেলা। রিপনের মায়ের ব্যাপারে বর্ণনা আছে যে পত্র পত্রিকায় পাওয়া যায়। রিপনের মাটা এবার রিপনের নাম ধইরা এত জোরে একটা চিৎকার লাগাইছে, রিপনের মায়ের শাহরগটা, গর্দানের রগটা সিরা যায়। জনম দুঃখিনী মাটা চির জনমের জন্য পাগল হয়ে গেছে। এজন্য বাজান পায়ে হাত দেয়া বলিয়া যায়, পর্দার অন্তরালের মা বোন আপনাদের বলিয়া যায়, ও বাবা মাগুলার জন্য চোখের কোণায় 2 ফোঁটা পানি এনে আল্লাহর দরবারে রেখে আল্লাহরে বলেন না, আমার আল্লাহ বাপ মারে মাফ করে দেন, জান্নাতের বাসিন্দা বানায়া দেন। আপনার চোখের 2 ফোঁটা পানি বাপ মায়ের জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।